বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স রঙ্গনা হেরাত দেখবেন টাইগারদের স্পিন। জিম্বাবুয়ে সফরে তামিম টেস্ট মিস করতে পারেন, ব্যাকআপ হিসেবে মাহমুদুল্লাহ দলে এলেন। প্রিমিয়ার লিগের ফাইনালে শেষ মুহূর্তে নাটকীয়তা, আবাহনী জিতল হ্যাট্রিক শিরোপা। রোববার প্রিমিয়ার লিগ ফুটবলে ঢাকা ডার্বি, বিকেলে মোহামেডানের প্রতিপক্ষ আবাহনী। ইউরো ফুটবলে এবার বাঁচবে নকআউট পর্বের তালি, মধ্যরাতে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইতালি। স্বাগত একাত্তরে খেলা যুগে, আপনাদের সঙ্গে আছি আমি হিতেশাম সবুজ। ছন্ন ছাড়া ছাত্রগুলো অবশেষে একজন শিক্ষক পেলেন। বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে সাউথ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্সকে নিয়োগ দিল বিসিবি, তবে আপাতত তার অ্যাসাইনমেন্ট শুধুই জিম্বাবুয়ে সিরিজ। এদিকে গুঞ্জন সত্যি করে টাইগারদের স্পিন কোচ হিসেবে স্থায়ী নিয়োগ দেওয়া হলো লঙ্কান কিংবদন্তি স্পিনার রঙ্গনা হেরাতকে। রহমান পেয়ারের রিপোর্ট। বিদেশিদের রেখে যাওয়া শূন্য স্থান পূরণ করলেন বিদেশিরাই। সাউথ আফ্রিকার সাবেক বামহাতি ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স টাইগারদের নতুন ব্যাটিং পরামর্শক। লঙ্কান গ্রেট রঙ্গনা হেরাত দেখভাল করবেন স্পিনারদের। শুধু জিম্বাবুয়ে সফরের জন্য নিয়োগ দেয়া হয়েছে অ্যাশওয়েল প্রিন্সকে। হেরাতের সাথে চুক্তি টি-20 বিশ্বকাপ পর্যন্ত। জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দেবেন দুই নতুন কোচ। হি ওয়াজ এ ফ্যান্টাস্টিক প্লেয়ার, প্লাস ওদের স্টেট টিমে সে কোচিং করেছে, ওর রিপুটেশন অনেক ভালো। তো সো ওই ক্ষেত্রে আমাদের যেহেতু একটা ব্যাটিং কোচ দরকার, বিদায় আমরা ওকে এই সিরিজের জন্য নিয়েছি। যদি আমাদের ভালো লাগে ওকে দিয়ে আমরা কন্টিনিউ করাবো। হেরাত তো চমৎকার প্লেয়ার ছিল এবং অ্যাজ এ কোচ সে স্টার্ট করেছে। তো দেখি ওরও দেখার ব্যাপার আছে, যেহেতু সব প্লেয়ারই যে ভালো কোচ হবে এমন কোনো কথা নাই, আবার ভালো কোচ যে ভালো প্লেয়ার হইতে হবে এমনও কথা নাই। বাংলাদেশকে দিয়েই কোচিং ক্যারিয়ার শুরু হচ্ছে রঙ্গনা হেরাতের। আইসিসি ও শ্রীলঙ্কা ক্রিকেটে লেভেল 3 কোচিং কোর্স করেছেন। সে তুলনায় প্রোটিয়া প্রিন্সের কোচিং ক্যারিয়ারটা সমৃদ্ধই বলা চলে। সাউথ আফ্রিকার নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। 2019 সালে ভারত সফরে নিজ দেশের জাতীয় দলের ব্যাটিং কোচও ছিলেন। হেরাতের সাথে যে চুক্তিটা হয়েছে মোটামুটি তো সময় অনেকটাই দিবে। ডে বেসিসে চুক্তি করেছেন নাকি সিরিজ বেস? আই এম নট শিওর, বাট মোস্ট প্রবলি আপনার ডে হিসাবেই কিন্তু নর্মালি চুক্তি হওয়ার কথা। টেস্টে বাঁহাতি স্পিনারদের মধ্যে ইতিহাসে সবচেয়ে সফল হেরাত। 2 দশক ধরে লঙ্কানদের হয়ে খেলে 433 উইকেট নিয়েছেন তিনি। সাউথ আফ্রিকার হয়ে 66 টেস্ট খেলেছেন প্রিন্স। প্রথম অশ্বেতাঙ্গ ক্রিকেটার হিসেবে সাউথ আফ্রিকাকে 2 টেস্টে অধিনায়কত্ব করা প্রিন্সের ওয়ানডে রেকর্ড ঝলমলে নয়। রহমান পেয়ার, একাত্তর। একটা, দুইটা, তিনটা, ঢাকা প্রিমিয়ার লিগে আবারও আবাহনীর হ্যাট্রিক শিরোপা। শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যাচটা জমেছে বেশ, কিন্তু প্রাইম ব্যাংকের 6 বছরের আক্ষেপটা আরও দীর্ঘ করে 8 রানের জয় পায় আবাহনী। আবাহনীর জয় নায়ক মোহাম্মদ সাইফুদ্দিন, ব্যাট হাতে 13 বলে 21 আর বল হাতে 4-4টা উইকেট শিকার তার। প্রিমিয়ার লিগে আবাহনীর এই বিজয় উল্লাস যেন চিরাচরিত অভ্যাস। প্রাইম ব্যাংকে 8 রানে হারিয়ে ওরা হ্যাট্রিক চ্যাম্পিয়ন। এবার উদযাপনটা একটু ভিন্ন, পুরো দল মেতেছে সাইফুদ্দিন স্টাইলে। চ্যাম্পিয়ন হওয়া যাদের ডাল ভাতের মতো, ওদের এই অতি উল্লাস কেন? এবার যে ওরা কঠিন চ্যালেঞ্জেই পড়েছিল। জয়ের জন্য শেষ 2 ওভারে প্রাইম ব্যাংকের দরকার ছিল 32, হাতে 2 উইকেট। সেখানে 19তম ওভারে 16 রান নিয়ে ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেন অলোক কাপালি। কিন্তু শেষ ওভারে আবারও যখন দরকার 16, তখন শহীদুলের টানা 3টা বল ডট। এবার ব্যর্থ কাপালি, শহীদুল ত্রাতা হলেন আবাহনীর। হতাশা এবং একই সঙ্গে তবে শেষ দৃশ্যের এই রোমাঞ্চের ছিটে ফোটাও ছিল না পুরো ম্যাচে। 2 দলই যেন ছিল ব্যাটিং ব্যর্থতার মিছিলে। শুরুতে আবাহনী টপ অর্ডার ফিরে গেছে 31 রানে। মাঝে অবশ্য ক্যাপ্টেন নক নাজমুল শান্তকে নিয়ে ইনিংসটা গড়ে দেন অধিনায়ক মুসাদ্দেক সৈকত। ৩৯ বলে তার ৪০ রান দলের বিপদ কাটিয়েছে, আস্থা বাড়িয়েছে। অন্য প্রান্তে শান্ত রশান্ত ব্যাটিং রানের চাকা ঘুরিয়েছে দ্রুত।
ব্যাড লাক, ফিরে গেছেন যখন তিনি 50 থেকে 5 রান দূরে। মূলত আবাহনীর ইনিংসটা গড়ে দিয়েছিলেন ওরা দুজনই। ফাইনালের স্নায়ুযুদ্ধ জিতে 70 রান আসে ওদের জুটিতে। ব্যাটিং নাজমুল হোসেন শান্তর। মাঝারি টার্গেটে এমন একটা জুটি হলো না প্রাইম ব্যাংকের। ওদের গল্প বলতে গেলে কেবল আউটের দৃশ্যই ভাসে। এক রুবেল মিয়া ছাড়া ওদের টপ অর্ডারের 5 ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ স্কোর 13। বোঝাই যাচ্ছে গোড়ায় গলদ হয়ে গেছে। উইকেট হারালো রুবেল মিয়ার ব্যাটে রান ঠিকই উঠেছে। 43 বলে 41 রানে থেমেছে তার নিঃসঙ্গ লড়াই। এবং পরবর্তীতে সাকিব বোল্ড করেছেন নাইমকে। আর শেষের গল্পে তো সুখের ইতি টানতে পারেননি অলোক কাপালি। প্রিমিয়ার লিগে শিরোপা জেতার 6 বছরের আক্ষেপটা রয়েই গেল প্রাইম ব্যাংকের। আর দমে না যাওয়া আবাহনীর শোভা বাড়িয়েছে আরো একটা ট্রফি। ইহতেশাম সবুজ, 71। হঠাৎই যেন একটা দমকা হাওয়া বয়ে গেল জাতীয় দলের আঙিনায়। প্রিমিয়ার লিগে পড়া তামিমের ইনজুরিটা বেশ গুরুতর। মিস করে যেতে পারেন জিম্বাবুয়ের সিরিজের একমাত্র টেস্টটা। আরেক অভিজ্ঞ মুশফিককে পাওয়া নিয়েও আছে ঘোর অনিশ্চয়তা। উপায় না দেখে তড়িঘড়ি করে টেস্ট দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। ছবিটা প্রিমিয়ার ক্রিকেটের লিগ পর্বের। হাঁটুর ব্যথা যখন তামিমকে বড্ড কাবু করেছে, ফিল্ডিং, রানিং, ব্যাটিংয়ে বাগড়া বাঁধিয়েছে। শেষ পর্যন্ত ওয়ানডে কাপ্তানকে সুপার লিগ থেকেই ছিটকে পড়তে হয়েছে। দুদিন বাদেই জিম্বাবুয়ের প্লেনে চড়তে হবে। শনিবার নিজের ইনজুরির হালচাল জানতেই প্রধান চিকিৎসকের পরামর্শ নিতে বিসিবিতে এসেছিলেন মিস্টার খান। স্ক্যান রিপোর্ট থেকে খুব একটা স্বস্তি মিলছে না। অতিরিক্ত চাপে হাঁটুর ইনজুরি বেড়ে যাওয়ার শঙ্কা আছে। আপাতত অস্ত্রোপচার না লাগলেও তামিমের ট্রিটমেন্ট একটাই, লম্বা সময় বিশ্রাম। সেটা আনুমানিক 2-3 মাস হলে ভালো, এমনটাই চিকিৎসকদের পরামর্শ। তবে কি তামিম জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে পড়ছেন? পুরো সফর না হলেও একমাত্র টেস্ট খেলা নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। খেলা না খেলার সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করবে তামিমের উপর। শঙ্কা থাকলেও ওয়ানডে ক্যাপ্টেন টেস্ট টিমের সঙ্গেই হারারের ফ্লাইট ধরবে। দুঃসংবাদ আরও আছে, তামিমের মতো দুশ্চিন্তার ভাঁজ মুশফিকের কপালে। মিস্টার ডিপেন্ডেবলের আঙ্গুলের তীর এখনো সারেনি। টেস্ট সিরিজে খেললে ঝুঁকি আছে। অনুশীলনও শুরু করা যায়নি, তাই মুশফিককে নিয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতেই হবে। সাদা পোশাকের 2 পারফর্মার ইনজুরিতে ছিটকে গেলে বড় ধাক্কাই লাগবে টাইগার শিবিরে। সেটা সামাল দিতেই বিকল্প চিন্তা টিম ম্যানেজমেন্টের। প্রায় 1 বছর আর 5 টেস্ট পর অভিজ্ঞ মাহমুদুল্লাহর ডাক পড়েছে লাল বলে। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের টেস্ট টিম এখন 18 জনে গিয়ে ঠেকেছে। নাহিয়ান বিন জসিম, 71। আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের ব্যস্ত সূচি। ক্রিকেটাররা উঠেছে হাঁপিয়ে, সমালোচনা হয় ওরা ছুটি নিলে। তাই ক্রিকেটারদের নিয়ে রোটেশন পদ্ধতিতে যাবার প্রয়োজন অনুভব করছে বিসিবি, যা কার্যকর হতে পারে এবছর পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ থেকেই। এদিকে করোনার কঠিন পরিস্থিতির মাঝেও প্রিমিয়ার লিগের সফল আয়োজনে তৃপ্ত বিসিবি প্রেসিডেন্ট। তার কথা শুনেছেন রিয়াসাদ আজিম। Beautiful drive, flowing drive through the offside, stand and deliver. এমনও সময় ছিল যখন ক্রিকেট রোমাঞ্চে উত্তাল হতো গ্যালারি। এমনও সময় ছিল পঞ্চপাণ্ডবের মাঠে উপস্থিতি আর জ্বলে ওঠা ছিল অবধারিত, যাদের পারফরম্যান্সের আলোয় আলোকিত বাঙালির অহংবোধের স্পর্ধার আকাশ। সেই সোনালী সময় আজ বাবলে বন্দী। মাঠে খেলা আছে, নেই শুধু দর্শকের অবাধ্য স্রোত। মাশরাফিকে হারিয়ে বিগ 5 শুধুই অতীত। যারা খেলছেন টানা খেলা আর বায়াবাবলের ধকলে পরিশ্রান্ত, কঠিন বাস্তবতার মুখোমুখি বিসিবি, আলোচনায় রোটেশন। আমাদেরকে করতে হবে, অপশন নাই। যেমন ধরেন পাকিস্তান খেলবে ওয়ার্ল্ড কাপের পর আমাদের এখানে খেলতে আসবে, তখন আমাকে টিম পাঠাতে হবে নিউজিল্যান্ড। তখন কি করব? আমার তো 2 টিম লাগবেই। কোয়ারেন্টাইন আছে, কারণ কোয়ারেন্টাইন যদি মানতে হয় 14 দিনের কোয়ারেন্টাইন আছে, কাজে ওদেরকে আগে চলে যেতে হবে। তাহলে পাকিস্তানের সাথে খেলবে কে? সো এই জিনিসটাই ওয়ার্ল্ড কাপের পর থেকে উই উইল স্টার্ট দিস। 15 জুন বোর্ডের হাই প্রোফাইল সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ। করোনা পরিস্থিতির অবনতিতে বিকল্প ভাবনায় বিসিবি। আমাদের কাউন্সিলররা আসতে পারবে না, একটা জাস্ট করার জন্য করা, সেটা চাই না। আমরা চাই ফুল পার্টিসিপেশন নিয়ে করতে। নানা অনিশ্চয়তার মাঝে বিসিবি প্রধানের স্বস্তির এক বড় জায়গা, সব বাধা কাটিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করতে পারা। সুপার লিগের টিভি সম্প্রচার উন্মোচন করেছে নতুন ভাবনার দ্বার।
শক্তিশালী টিম দেখে কোনো কিছু বলার উপায় ছিল না। আপনি যদি কাগজে কলমে দেখেন তাহলে আবাহনী অলমোস্ট একটা জাতীয় দলই ছিল। তো তারপরও আবাহনীকে কিন্তু স্ট্রাগল করতে হয়েছে, এমন না যে তারা অটো জিতে গেছে। ক্রিকেটের জন্য যদি আমরা আলাদা একটা চ্যানেল নিতে হয় সেটার জন্য আমি চেষ্টা করব। বোর্ড প্রধান জানিয়েছেন আলোচিত ছায়াদল বাংলাদেশ টাইগার্সের কার্যক্রম সহসা শুরু হচ্ছে না। এর মধ্যে রিয়াসাদ আজিম, ৭১। সুপার সানডেতে ঢাকা ডার্বি, ঐতিহ্য আর মর্যাদার লড়াই। বিপিএল ফুটবলে আবাহনী আর মোহামেডান মুখোমুখি। এই মহারণের আগে দুইটা দলই আছে বেকায়দায়। সাদা কালো শিবিরে করোনার হানা আর আকাশী নীলদের ঘরে ইনজুরির মিছিল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে এই মহারণ। রহমান পেয়ার জানাচ্ছেন তার বিস্তারিত। ফুটবলের সৌরভে বাংলায় যেন থমকে যেত মহাকাল। সাদা কালো ওই সময়টা ছিল ঘোর লাগা। আবাহনী মোহামেডান আমাদের রিয়াল বার্সা। ফুটবল আনন্দে অদৃশ্য এক দেয়াল তৈরি হতো। সেই সব দিনগুলোর কথা এ প্রজন্ম জানে না। স্বপ্ন সারথীদের হৃদয়ে এখনো হয় রক্তক্ষরণ। আবাহনী ইজ ইন মি, আমার ব্লাডের সাথে ইটস লাইক এ ড্রাগ ইন টু মাই ব্লাড। আবাহনী যখন ভালো করে, আমার কোনো কন্ট্রিবিউশন না থাকলেই মনে করি আমি করছি। আবাহনী যখন খারাপ করে, আমার কোনো রোল না থাকলে মনে হয় যেন আমার সব শেষ হয়ে গেল। সেকালের যোদ্ধাদের মতো একালের যোদ্ধাদের রক্তেও জ্বলে আগুন। আবাহনী মোহামেডান ম্যাচ মানে উন্মাদনা, মর্যাদার লড়াই, কথার লড়াই। আমরা আবাহনী লিমিটেড, আকাশী নীলে বিজয় লিখবো আমরা। মোহামেডান স্পোর্টিং ক্লাব, আমরা দেশের ফুটবল ঐতিহ্যের ধারক বাহক। লক্ষ্য সাদা কালো জার্সির পুনর্জাগরণ। সাদা কালো জার্সির পুনর্জাগরণ। বিপিএল ফুটবলের প্রথম দেখায় চিরপ্রতিদ্বন্দ্বীদের ২-২ গোলে আটকে দেয়। তবে আরেকটা যুদ্ধের আগে মোহামেডান স্কোয়াডে করোনার হানা। One of the biggest match and traditional sports competition in Bangladesh. So all we are looking forward to playing them. I know they're good side, but we give 100% in the field. পয়েন্ট টেবিলের ২ আবাহনী, ৩ ধাপ পিছিয়ে মোহামেডান। শীর্ষে থাকা বসুন্ধরা সবার ধরাছোঁয়ার বাইরে। গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ ৩ ফুটবলারকে পাচ্ছে না আবাহনী। ইনজুরিতে সাদ, জীবন, সোহেল রানা। কুমিল্লায় মোহামেডানকে হারানো যায়নি, তবে ঢাকা ডার্বিতে পূর্ণ ৩ পয়েন্টে চোখ আকাশী নীলদের। আবাহনী মোহামেডান ম্যাচ এটা একটা ঐতিহ্যবাহী লড়াই, তো সেই লড়াই চিন্তা করে বাকি যারা আছে তারা অবশ্যই ফাইট করবে। সাদা কালো আর আকাশী নীলের দ্বৈরথ ফের ঝড় তুলুক। ধূসর ধুলো জামার সময় পেছনে ফেলে আলো ঘিরে থাকুক বাংলার রিয়াল বার্সা মহারণে। রহমান পেয়ার, ৭১। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সর্বশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।